পুজো করেছে, ভক্তদের সঙ্গে করেছে। পুজোর প্রতি এত লোভ কিসের? বারবার বলছি যে সামান্য একটা পুজো নিয়ে একটা ছেলের প্রাণহানি করে দিল স্যার। ওকে ধরে রেখেছে আমাদের নিজের পকেটে টাকা দিয়ে আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, ওনার হাজবেন্ডও আছে ওখানে, কি বলে নামটা মনে পড়ছে না আমার এখন। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে, আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না, তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা কারা মারধর করছে? বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। হ্যাঁ, এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই ছেলেরা এরা, আমাদেরই পাড়ার ছেলেরা এরা, ছোট ছোট ছেলে সব, এরা মারমূর্তি হয়ে উঠেছে সব। কাউন্সিলরের ছেলে এর মধ্যে ছিল, হ্যাঁ কাউন্সিলর ছিল, কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে। পুজো দখল নিয়ে আমাদেরকে বার করে দিয়ে, আমরা ঠিক আছে বার করছো কেন? তাহলে আমরা বড়রা থাকো না, ছোটরা থাকো, ছোটদের মেয়েদের নাও, আবার তোমরাও করো। হ্যাঁ, আমার নাম সঞ্চিতা কুমার, আমি পুজো প্রেসিডেন্ট ছিলাম। সঞ্চিতা কুমার। ওডিসি ক্লাব বলকালকা রোডের দীর্ঘদিনের একটা পুজো ক্লাব। আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সবাই সভ্য লোক পুজোটা করে, কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার আইনের মতো চলবে, সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। পুলিশ একটা এত বড় ঘটনা, যার একটা অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে, সেটা পুলিশ তদন্ত অবশ্যই করবে, তো সেটা আমার বাড়ির পাশের পাড়া। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান। সবটাই রোজগারকে কেন্দ্র করে, সব জায়গা থেকে লুট করতে হবে, কোনো ক্লাবের জায়গা থেকে, কোনো পুজোর জায়গা থেকে, সবটাই উদ্দেশ্য একটা, সবটাই নিজেদের হাতে রাখতে হবে, রোজগার করতে হবে। এই যে প্রত্যেক কটা কাউন্সিলর যেভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অঞ্চলে যেভাবে লুট তরাজ মাছিয়ে রেখেছে, তারা যেভাবে খুল্লা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের নামে, জমির নামে যেভাবে তারা পয়সা তুলছে, সেখানে ক্লাবগুলো পর্যন্ত বাদ যাচ্ছে। প্রত্যেকটা ক্লাবে তাদের দখলদারি, প্রত্যেকটা ক্লাবে তাদের সমস্ত কিছু কুক্ষিগত করে রাখা, এই যে মানসিকতা, এই মানসিকতার থেকে এই ঘটনা ঘটেছে আজকে। যার বাড়ির লোকটা গেল, সেই লোকটাকে তো আর ফেরত পাওয়া যাবে না। এই ঘটনা যা ঘটেছে, এগুলো একটা বড় শিক্ষা আমাদের জন্য। আমরা এই ধরনের শাসন ব্যবস্থাকে কতদিন আর সহ্য করব? আমি বিরোধী দলনেতাকে জানিয়েছি, কথা হয়েছে, উনি একটু আগে ফোন করলেন, কথা হলো আবার। উনি বিষয়টা সম্পূর্ণটা আর একটু ভালো করে জেনে উনাকে বলতে বললেন, এবং উনি সম্ভব হলে উনি হয়তো আসবেনও 1-2 দিনের মধ্যে।